অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আজকে আমার কাছে এসছে এসপি শাইন গাড়িটা। যে সমস্যাটা হচ্ছে তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে গাড়িটা কত চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কত চলেছে দেখে বুঝতে পারবেন না, কারণ মিটারটা চেঞ্জ হয়েছে। তো গাড়িটা সাদা ধোঁয়া মারছে, এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা সাদা ধোঁয়া মারছে। এই জন্য আমার কাছে গাড়িটা নিয়ে এসেছে। আর তার সাথে সাথে কাস্টমার বন্ধু নিয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট ব্লক পিস্টন। আর তার সাথে সাথে হেডের সাথে এনেছেন ভাল্ব, আর হেডের যে টপ কভারের ঢাকাটা আছে সেটা। তো আমি পিস্টনটা যেটা করেছি সবার ফার্স্ট টাইম ফিটিং করে নিয়েছি। দামটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। যদি আপনাদের দাম নিয়ে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্টে জানাবেন, আমি দামটা বলে দেব। তো এই যে এগুলো আছে মানে ব্লকের যে প্যাকেট আর হেডের যে প্যাকেট, এতে দুটোতে দাম লেখা নেই, একটাতে মাত্র দাম আছে। ব্লকের ভিতরে যেটা যেটা থাকে পিস্টন, এই যে পিস্টনের ইয়েতে যে সাইলেন্সার রিং, সাইলেন্সারের যে গ্যাসকেটটা, তার সাথে গজন পিন, আর এই যে এটা হচ্ছে মেন ব্লক। আর এর সাথে আমি পিস্টনটা আগেই আপনাদেরকে বললাম, পিস্টনে আমি যে রিংগুলো হয় পিস্টনের রিংগুলো আমি ফিটিং করে নিয়েছি, কারণ পিস্টনের রিং ফিটিং করতে গেলে অনেকটা সময় লাগে। আর এর আগেও আমি আপনাদেরকে পিস্টনের রিং কীভাবে ফিটিং করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো তার জন্য আমি আর পিস্টনের রিংটা কীভাবে ফিটিং করতে হয় দেখানোটা প্রয়োজন মনে করলাম না। তার জন্য যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, তার জন্য আমি ভিডিওর যে ডেসক্রিপশানে আমি পিস্টনের কীভাবে রিং ফিটিং হয় সেই ভিডিওটা আমি দিয়ে দেবো, ওখান থেকে যেয়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন, এই হচ্ছে পিস্টন, রিং সব কিছু হলো। এবার হচ্ছে হেডের টপ কভার আর ঢাকা। এই যে হেডের এটা হচ্ছে টপ কভার, একদম নতুন অরিজিনাল। তার সাথে সাথে নিয়ে এসছে হেডের এই যে দুটো ভ্যালভের সাথে অরিজিনালে ভ্যালভ সিলও দিয়ে দেয়, এই যে ভ্যালভ সিল। হেডটা আমাকে গ্যান্ডিং করে নিয়ে চলে আসতে হবে, কারণ যে ভ্যালভ থাকে ভ্যালভের সাথে হেডের মানে যে গ্যাপটা, সেটা অনেক সময় ফিনিশিংটা ভালো হয় না, তার জন্য সমস্যা হতে পারে। তার জন্য আমি হালকা করে একটু গ্যান্ডিং করে নেবো, নিলে যেটা আমার মানে কোনো সমস্যা থাকবে না, আর যে ভ্যালভ মিসের সমস্যা। তো আমাকে যেটা করতে হবে সবার ফার্স্ট হেডটা ফিটিং করে নিতে হবে। হেডটা ফিটিং করে নেওয়ার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমে গাইডের ভিতরে যে ওয়াশার থাকে সেই ওয়াশার, ভ্যালভ, অয়েল সিল সব কিছু দিয়ে ভ্যালভ লাগিয়ে, আমার কাছে ভ্যালভের লক লাগানোর নতুন একটা যন্ত্র আমি নিজের থেকে তৈরি করেছি, সেটা দিয়ে আমি ভ্যালভ লাগাই। আমার কাছে অনেক সুবিধা হয় ভ্যালভের লক লাগানোর জন্য। যদি আপনাদের জানতে প্রয়োজন হয় যে সেই যন্ত্রটা কী আর কীভাবে বানালেন, তাহলে কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেবো যে যন্ত্রটা কীভাবে বানাতে হবে, কী কী লাগবে বানাতে গেলে। তো চলুন, হেডটা আমি ফিটিং করে নিই সবার ফার্স্ট। তো ভিউয়ার্স, হেড ফিটিং হয়ে গেছে। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে পিস্টন আমাকে যেটা করতে হবে, পিস্টনের লক লাগাতে হবে, পিন লাগাতে হবে। তো চলুন, সবার ফার্স্টে পিস্টনটা আমি তো রিং ফিটিং করে রেখেছি, আমাকে যেটা করতে হবে এক সাইডের লকটাকে ফিটিং করতে হবে। সাধারণত চেষ্টা করবেন যে যেই দিকে টাইমিং চেন থাকে সেই দিকের লকটা বাইরে থেকে লাগিয়ে নেওয়ার, আর যে দিকটা টাইমিং চেন থাকে না সেই দিকটাতে লক লাগাতে অসুবিধা হয় না।
আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেইভাবে লকটা ফিটিং করবেন। আমার যেভাবে সুবিধা আমি সেইভাবে ফিটিং করে নিচ্ছি। এইভাবে লকটা লাগালে লকটা বাঁকে না, একদম ইজি বসে গেল একবারেই। চলুন, পিস্টনটা আমার ফিটিং হয়ে গেছে। এইদিকে সাইডে আমি যে লকটা বললাম যে টাইমিং চেনের দিকে লকটা আগে ফিটিং করবেন আর তার উল্টো দিকেরটা পরে ফিটিং করবেন। এই যে দেখতে পাচ্ছেন এদিকটা পুরো ফাঁকা, এদিকটাতে কোনো সমস্যা হয় না। কারণ টাইমিং চেনের দিকেরটা যদি পরে লকটা ফিটিং করতে চান তাহলে টাইমিং চেন প্যাড রয়েছে, টাইমিং চেন রয়েছে, একটু সমস্যা হয় লকটা ফিটিং করার জন্য। লক ফিটিং হয়ে গেছে, এবার আমাকে যেটা করতে হবে ব্লকটা ফিটিং করতে হবে। ব্লকটা ফিটিং করার আগে এই যে দুটো ডায়াল পিনের সাথে সাথে যেটা করবেন গ্যাসকেটটা যেই দিকটা মানে ডায়াল পিন যদি আপনি চেম্বারে বসান তো চেম্বারে গ্যাসকেট দেবেন, আর যদি আপনি ব্লকে বসান তাহলে ব্লকে গ্যাসকেট দেবেন। এতে করে সুবিধা কী হবে, আপনার ব্লকেতে গ্যাসকেটটা দিলে একটা জিনিস সুবিধা হয়, যখন আপনি ব্লকটা বসাবেন অনেক সময় ব্লকেতে গ্যাসকেটটা চেপে গেলে কেটে যাওয়ার চান্স থাকে। আর ব্লকেতে যদি গ্যাসকেটটা বসানো থাকে তাহলে কোনো চেপে যাওয়ারও চান্স থাকে না আর কেটে যাওয়ার ভয়ও থাকে না। তার জন্য আমরা যেটা করি সাধারণত ব্লক গ্যাসকেট আমরা ব্লকেতেই ফিটিং করি, এতে করে মানে রিস্কটা কম থাকে। তো চলুন, পিস্টন মোটামুটি সিলিন্ডারে পুরোটাই চলে গেছে, আর কিছু নেই। তার সাথে সাথে এবার চেনটাকে আমি তুলে নিলাম, দেখতে পাচ্ছেন পিস্টনটা টপেই রয়েছে। টাইমিং চেনের উল্টো দিকে যে প্যাডটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। তার সাথে সাথে ব্লকেতে যেরকম নিচের সাইডে ডায়াল পিন দিয়েছিলেন সেরকম ব্লকের ওপর সাইডেও ডায়াল পিন দিতে হবে দুটো। তারপর ব্লকে যে হেডের গ্যাসকেটটা হয় হেডের গ্যাসকেটটা দিয়ে হেডটা ফিটিং করতে হবে। তো হেড যখন ব্লকেতে বসে যাবে তারপর যেটা করতে হবে এই যে ক্যাম রকার আর্ম যেটাতে ফিট থাকে, হন্ডা শাইন, ইউনিকর্ন, হর্নেট, এদের এই জিনিসটা মানে আমি এই কোম্পানির এই ইঞ্জিনের হাফ ইঞ্জিনের এই ফিটিংটা খুবই ভালো লাগে, কারণ খোলার সময় তো ইজি খোলে আর ফিটিংয়ের সময় তো ইজি ফিটিং হয় কোনো সমস্যা ছাড়াই। তো চলুন 14 নম্বর এই 12 নম্বরগুলো ফিটিং করে নেওয়ার পরে এই যে 10 নম্বরগুলো লাগিয়ে নেবেন, 10 নম্বর বল্টুগুলো স্ট্যাকগুলো, কারণ যদি লাইন আউট হয়ে যায় তাহলে 10 নম্বরগুলো আর লাগানো যায় না। টাইমিংয়েতেই রয়েছে। তো তার সাথে সাথে ওপরে আমি টাইমিংটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে টাইমিং হবে। যে দেখতে পাচ্ছেন নিচের ম্যাগনেটের যে টিটা রয়েছে টিটার পাশে দেখবেন একটা দাগ রয়েছে, ঠিক সেই দাগটা সোজা থাকবে আর ওপরে এই যে দেখতে পাচ্ছেন সোজা থাকবে। তো চলুন, সব কিছু আমার ফিটিং হয়ে গেছে, আমি সাইলেন্সারটাও ফিটিং করে নিয়েছি। এবার আমি যেটা করব টপ কভারের ঢাকাটা আমি লাগাবো। ঢাকাটা লাগানোর পর সব কিছু রেডি করব। ঢাকাতে যা লাগানোর সব কিছু আমি ফিটিং করে দিয়েছি, একবার কিকটা মেরে দেখে নিচ্ছি, তারপর আমি প্লাগ ফিটিং করব।
তো চলুন, প্লাগও ফিটিং হয়ে গেছে। এবার মেন যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এটা টপ কভারের 8 নম্বর যে বল্টুটা, এটা দিয়ে হচ্ছে মোবিল উঠছে কিনা দেখার জন্য। তো আমি এতক্ষণ যে কাজটা করলাম, কাজটা করার পর আমারও একবার দেখে নেওয়া দরকার আছে যে গাড়িতে মোবিল ঠিকঠাক উঠছে কিনা। নতুন যেহেতু আমি সব কিছু নতুন ফিটিং করেছি, তো আমি ট্যাঙ্কিটা লাগাই। ট্যাঙ্কিটা লাগানোর পর আমি একবার দেখে নেবো যে মোবিলটা উঠছে কিনা। আর তার সাথে সাথে আমি গাড়িটা আপনাদেরকে স্টার্ট করে দেখাবো যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। তো চলুন, গাড়িটাকে এবার আমি স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।